আজকে আমরা এমন একটি পরিবারের কাছে এসেছি, যার গল্প শুনলে আপনি না কেঁদে থাকতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ১ম এ একটি কথা বলে নেই, আপনি সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করবেন। এই যে আমার পাশে রয়েছে শুভ, যার এখন কলেজে থাকার কথা, ভার্সিটিতে যাওয়ার কথা এবং এই পরিবারের দায়িত্ব গ্রহণ করার কথা। সেই লক্ষ্যেই সে আজ থেকে ৩ বছর আগে পড়ালেখার পাশাপাশি কুমিল্লায় গেছিল কাজ করতে, পরিবারকে একটু সাপোর্ট দিতে। কারণ এই পরিবারের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিও মানুষের জমির ওপর। নেই নিজস্ব কোনো জমি, নেই কোনো টাকা পয়সা। তো ঠিক ৩ বছর পূর্বে এই শুভ ৩ তলা থেকে পড়ে গিয়ে তার যে কোমর রয়েছে এবং পা রয়েছে পুরোটি অকেজো হয়ে যায় এবং তার কোমরটি ভেঙে গুঁড়া হয়ে যায়। এরপর তার চিকিৎসা করা হয়েছে। তার পরিবার যা ছিল সম্বল, গরু, ছাগল থেকে শুরু করে সব বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করছে। কিন্তু এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে তাদের চিকিৎসা তো দূরের কথা, তাদের একবেলা যে খাবে এই রমজান মাসে, যে ইফতার করবে বা সেহরি খাবে সেটাও কিন্তু ব্যবস্থা নেই। এবং আমরা যতটা জানতে পেরেছি তার প্রতিদিন কমপক্ষে ৪ টি থেরাপির প্রয়োজন রয়েছে। আর একেকটি থেরাপির খরচ ৪০০ থেকে ৫০০ টাকা করে। তার মানে প্রায় ২,০০০ টাকা প্রতিদিন খরচ রয়েছে। কিন্তু যেখানে তাদের একবেলা খাবারের ব্যবস্থা নেই, আপনাদের যদি দেখাই যে তার মা এখন ইফতারে এবং সেহরিতে খাবার জন্য এই যে কলার যেটা মচকা বলে আমাদের গ্রামের ভাষায়, সেটার কিন্তু রান্নার কাজ করার জন্য তৈরি করছে। দেখেন, একবার ভেবে দেখেন, আমরা ইফতারে কত কিছুই না খাচ্ছি। সেহরিতে কত কিছু, গোশত মাছ ছাড়া আমাদের জন্য পেটে খাবারে যায় না। অথচ এই পরিবারটি কলার যে মচকা রয়েছে সেটি কিন্তু রান্না করে আজকে খাবে, সেই প্ল্যানটি করে রেখেছে তার মা। আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যে চাচী রয়েছে, তার ছেলে শুভ যেমন অসুস্থ, তার স্বামীও কিন্তু আ ২ টি অপারেশন করা হয়েছে, বড় অপারেশন। তার স্বামীও কিন্তু ভারী কোনো কাজ করতে পারছে না। আপনাদের আসলে এই গল্পটি শোনাচ্ছি এই কারণেই যে আপনারা যদি পারেন, এই যে শুভ রয়েছে অথবা তার বাবা যে রয়েছে, তার যদি চিকিৎসার ব্যবস্থা হয় তাহলে আশা করা যায় ডাক্তার যেটি বলেছে সে অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু দুঃখের বিষয়, তাদের পাশে এখন পর্যন্ত দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। ৩ টি বছর যেখানে আমরা ১ ঘন্টা বসে থাকতে পারি না। আসলে আমি নিজের আবেগটাকে আমি ধরে রাখতে পারছি না। যেখানে আমরা ২ পায়ে দাঁড়ায় থাকতে, মানে বসে থাকতে পারি না। একটু পরপর দাঁড়িয়ে পড়ি বা হাঁটাচলা করি, সেখানে সে প্রায় ৩ বছর ধরে কিন্তু চলাফেরা করতে পারছে না। এই যে পায়ে তার জুতা রয়েছে, এই জুতার দাম প্রায় ৳১০,০০০ জোড়া। আপনারা দেখেন, কোনো কিছুই নেই, নষ্ট হয়ে গেছে। এই জুতা ছাড়া সে দাঁড়াতেও পারে না। যদি দাঁড়াইয়েও থাকে সে জাস্ট ২ মিনিটের বেশি চলাফেরা করতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, তার যে চিকিৎসার ব্যবস্থাটি রয়েছে, আমি আশা করছি আপনি না পারলেও অন্তত ভিডিওটি শেয়ার করে যারা দানশীল মানুষ রয়েছে, সমাজের যারা দানশীল মানুষ রয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার চিকিৎসার ব্যবস্থাটা অন্তত করবেন। সে যেন একবেলা খেতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আশা করছি এটা আপনারা করবেন। এবং আমরা এই ভিডিও ডেসক্রিপশনে তার যে সাহায্য পাঠানোর ব্যবস্থা সেটি আমরা কিন্তু লিখে দেব। তার ঠিকানাটা হচ্ছে রানীশঙ্কৈল উপজেলার যে নেকমত বাজার রয়েছে, সেই নেকমত বাজারের পূর্বে যে কুমোরগঞ্জ রয়েছে, সেই পশ্চিম ঘনশ্যামপুর এলাকার তাঁতিপাড়া গ্রামে তাদের বাড়ি। আপনারা এখানে সরাসরি এসেও তাকে সাহায্য করতে পারেন বা দেখে যেতে পারেন অথবা চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আশা করছি আপনারা সেই ব্যবস্থাটি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।